তোমরা কি জানো মালয়েশিয়াতে একটা জায়গা আছে যেটা হিন্দুদের কাছে স্বর্গের মতো, আর পর্যটকদের কাছে সারপ্রাইজের মতো, আর ফটোগ্রাফারদের কাছে স্বপ্নের ডেস্টিনেশন। হ্যাঁ, আমি কথা বলছি বাটু ক্যাপসের কথা। আজ আমরা ঘুরে দেখব মালয়েশিয়ার সবচেয়ে বিখ্যাত এবং আইকনিক হিন্দু মন্দির, যেটা 40 কোটি বছর পুরনো। চুনা পাথরের পাহাড়ের মাঝে লুকিয়ে আছে। আমার সাথে আছে হচ্ছে সেলিব্রিটি যার 1 মিলিয়ন সাবস্ক্রাইবার। হাই, ভাই আপনি কি আনিকা বাবির জামাই? আর তো আছে সিয়াম। তো সব সেলিব্রিটির মাঝখানে আমি। ও ভাই কালারও ম্যাচ। আজকে ভাই প্রচুর পরিমাণে গরম পড়ছে, যার কারণে আমি পুরা ভুলে ফেলছি সব কিছু। বাই দ্য ওয়ে, এখানে প্রচুর পরিমাণে বানর। আপনারা যদি এখানে আসেন, অবশ্যই আপনাদের হাতে যদি খাবার থাকে বা ফোন থাকে, সেগুলো বানর দেখলে সেভ করে রাখবেন। আদারওয়াইজ বানর আপনাদের হাত থেকে খাবার বা ফোন ছিনিয়ে নিতে পারে। বাটু ক্যাপসের ইতিহাসটা কিন্তু অনেক রোমাঞ্চকর। এই চুনা পাথরের গুহাগুলোর বয়স প্রায় 40 কোটি বছর। একটু থামো, 40 কোটি বছর জিজ্ঞাসা করতে পারো, তখন কি মানুষ ছিল? না, এই গুহায় মানুষ যেতে শুরু করে মাত্র কয়েকশো বছর আগে। প্রথম ইউরোপীয় যিনি এই গুহা দেখেছিলেন তিনি হলেন আমেরিকার প্রকৃতবিদ উইলিয়াম হর্নারে 1878 সালে। কিন্তু এই জায়গায় আসল পরিচয় দিলেন দক্ষিণ ভারতীয় ব্যবসায়ীকে থাম্বুসামি পিলাই 1891 সালে। এখানে ভাই প্রচুর পরিমাণে গরম। আর আরেকটা কথা বলতে চাই, এখানে যদি কেউ আসতে চায় তাহলে সকাল সকাল আসাটাই আই থিঙ্ক বেটার, বিকজ অফ এখানে প্রচুর পরিমাণে গরম। আমি লিটারালি আমার গেঞ্জি খুলে ফেলছি। পিছনে যে লাল সিঁড়িগুলো দেখা যাইতেছে, আমরা এখন এই 272টা সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠবো। তো লেটস গো। দুইশো 72টি সিঁড়ি পেরিয়ে এই গুহায় পৌঁছাই। এই গুহার উচ্চতা প্রায় 100 মিটার। তো বড় যে আমার ফোনের ক্যামেরার পুরোটা ধরতে পারছে না। গুহায় পৌঁছানোর পরে আমরা দেখতে পাই আরো কিছু সিঁড়ি আছে, যেই সিঁড়ি পেরিয়ে আমরা একেবারে শেষ ডেস্টিনেশনে যা পৌঁছাবো। ব্রো, তোমরা এত উপরে আসার পরে তোমাদের অনুভূতি কি? fucking অনেক বাজে। তোমার I'm feeling so good.